প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে আর অনলাইন ক্লাস শুরু করছি। বেশ কিছুদিন যাবত অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা নিশ্চয়ই বাড়িতে কন্টিনিউয়াস লেখাপড়া করছো। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর ফার্মেশনারি 2-এর প্রথম পত্র পর্দায় দেখো এবং কোড নম্বর 7414 এবং অধ্যায় 4 থেকে আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়টা একটু দেখে নেই শিক্ষার্থীবৃন্দু। আজকে আলোচনার বিষয় দেখো, চতুর্থ অধ্যায়ে ভালভ ও ভালভ মেকানিজম, এই অধ্যায় থেকে আজকে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো দেখো, আমরা আসি বিস্তারিতের মধ্যে। প্রথমে একটা ছবি দেখে নেই, দেখো আজকে যে বললাম ভালভ ও ভালভ মেকানিজম, তোমরা প্রথম দিকে জানতে পেরেছ যে ভালভ কি, কয় ধরনের ভালভ থাকে, সেই ভালভগুলো কিভাবে কাজ করে। তা সেখান থেকেই কিন্তু আজকের এই টপিক্সটা বা অধ্যায়টা। তোমরা দেখো এখানে একটা চিত্র আছে, আর তোমরা আগে জানতে পেরেছো যে 4টে স্ট্রোকে কাজ করে: সাকশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক এবং এক্সজস্ট স্ট্রোক। কিন্তু কখন কোন ভালভটা খোলে এবং বন্ধ হয় সেটা কিন্তু তোমরা আগে জানতে পারো নাই। অর্থাৎ এই যে ভালভ কখন খোলে কখন বন্ধ হয়, কখন কোন ভালভ খোলে কখন কোন ভালভ বন্ধ হয়, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলে ভালভ মেকানিজম। আমরা আসি, দেখো আজকে আমরা কি শিখতে পারবো। আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারবো। পর্দায় তোমরা দেখো যে ভালভের কাজ কি, ভালভ টাইমিং কাকে বলে, ভালভ ওভারল্যাপিং কাকে বলে, ভালভ রোটেশন কি, পরের প্রশ্ন ট্যাপেট ক্লিয়ারেন্স কাকে বলে, তারপরের প্রশ্ন যে ট্যাপেট ক্লিয়ারেন্স কম বা বেশি হলে কি সমস্যা হয়, এবং সর্বশেষ ভালভ টাইমিং ডায়াগ্রাম। এই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে। আমরা আসি পরবর্তীতে, দেখো কি আছে। আমি যেটা ছবিটা তোমাদের দেখিয়েছিলাম, দেখো এখানে একটা ভালভ টাইমিং ডায়াগ্রাম অঙ্কন করা আছে। তোমরা দেখো যে উপরে যে তোমরা জানতে পেরেছিলে যে টিডিসি, দেখো ওই যে টিডিসি লেখা আছে। তোমরা জানতে পেরেছো তোমাদের বিডিসি কি, বিডিসি কিন্তু নিচে। এবং এখন দেখো পর্দা আমি ওই মিনিংসগুলো বলে দেই। লেখা আছে আইভিও, অর্থাৎ ইনটেক ভালভ ওপেন, আছে আইভিসি, ইনটেক ভালভ ক্লোজ। তোমরা দেখো আইভিসি, ইনটেক ভালভ ক্লোজ, অর্থাৎ কখন বন্ধ হয়। ইভিসি, এক্সজস্ট ভালভ ও ওপেন। তারপর আছে ইভিসি, এক্সজস্ট ভালভ ক্লোজ। হ্যাঁ, তারপর স্টার্ট, আইএসএ ইগনিশন স্টার্ট। তা তোমাদের বইতে এই চিত্রটা হুবহু দেওয়া আছে, শুধুমাত্র যে কোন ভালভ কখন খুলবে এই ডিগ্রিগুলো একটু ডিফারেন্স করে দেওয়া আছে। কারণ ইঞ্জিনের যে নির্মাতা, যারা ইঞ্জিন তৈরি করেন, ওই তৈরি করার সময় ওনারা যেভাবে এই যে ক্যালকুলেশনগুলো করেন সেভাবেই হয়। তা সেটা এক এক ইঞ্জিনে এক রকম হইতে পারে। তা আমরা মূলত এই যে 4টে স্ট্রোকে ইঞ্জিনের ভালভ, অর্থাৎ ইনটেক এবং এক্সজস্ট ভালভ কখন খোলে কখন বন্ধ হয় সেটাকেই কিন্তু ভালভ মেকানিজম বলে। আমরা একটা সংজ্ঞায় আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ভালভের কাজ কি। আমাদের প্রথম প্রশ্ন ছিল শিক্ষণ ফলের মধ্যে। তোমরা পর্দায় দেখো যে ভালভের কাজ কি। যে ইঞ্জিনে 2 ধরনের ভালভ থাকে, একটা ইনটেক ভালভ আর একটা হচ্ছে এক্সজস্ট ভালভ। তোমরা পর্দায় দেখো ইনটেক ভালভ খুললে তোমরা জানতে পেরেছো কি হয়। এয়ার ফুয়েল মিক্সার বা ডিজেল ইঞ্জিন হইলে শুধুমাত্র বাতাস প্রবেশ করে, এবং এক্সজস্ট ভালভ খুললে সিলিন্ডার হইতে পোড়া ধোয়া গ্যাস বের হয়ে যায়। দেখো পর্দায় আসছে, বের হয়ে যায়।
উভয় ভালভ যখন বন্ধ থাকে তখন কি হয়, তখন কম্বাসন চেম্বারকে এমনভাবে আবদ্ধ করে যেন ভালভের পাশ দিয়ে কোনো রকমের গ্যাস লিক করতে না পারে। মূলত এটি হচ্ছে ভালভের কাজ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং তোমাদের বইতে হয়তো আরও একটু বড় করে লেখা আছে, আমি ছোট করে এখানে দেখাইছি যে ভালভের কাজ কি। তোমরা এখন আসি যে ভালভ টাইমিং। আজকে যে মূল আলোচনা, যে সবচেয়ে বড় প্রশ্নটা ছিল যে ভালভ টাইমিং ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি ভালভ টাইমিংটা কি, পর্দায় দেখো যে সঠিক সময়ে ভালভ খোলা এবং বন্ধ হওয়াকে ভালভ টাইমিং বলে। অর্থাৎ এই সঠিক সময়টা কি, সাকশন স্ট্রোকে ইনটেক ভালভ খুলবে, ওই সময় এক্সস্ট ভালভ বন্ধ থাকবে। কম্প্রেশন স্ট্রোকে উভয় ভালভই বন্ধ থাকবে। পাওয়ার স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকবে, এবং এক্সস্ট স্ট্রোকে ইনটেক ভালভ বন্ধ থাকবে এবং এক্সস্ট ভালভ খুলে যাবে। এই যে প্রক্রিয়া, হ্যাঁ, এই প্রক্রিয়াকে কিন্তু ভালভ টাইমিং বলে। আমি একটা ডায়াগ্রাম তোমাদেরকে দেখিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইতে সরাসরি যেটা দেওয়া আছে আমি ওই ডিগ্রিগুলো কোনটা কোন অবস্থায় কখন কোনটা খোলে আমি একটু পরে দেখাচ্ছি। এখন আসে যে ভালভ ওভারল্যাপিং কি। ভালভ ওভারল্যাপিং হতেছে এই সময় ইনটেক এবং এক্সস্ট উভয় ভালভই আংশিক খোলা অবস্থায় থাকে। আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে আবার দেখাবো, আমরা সংজ্ঞাগুলো জেনে নেই। এরপরে আসো ভালভ রোটেশন। ভালভ রোটেশন কি? রোটেশন মানে কি? ঘূর্ণন। ভালভ যখন উঠানামা করে তখন কিন্তু উঠানামার মধ্যে কিন্তু সে একটু ঘোরে, যেন এটা কেন হয়, যেন ভালভের সব দিকে সমানভাবে ক্ষয় হয়, যাতে কোথাও দিয়ে লিক না করতে পারে। পর্দায় দেখো, ইঞ্জিন যখন চলতে থাকে তখন ভালভ খোলা এবং বন্ধ হতে থাকে, ভালভ খোলে বন্ধ হয়। প্রতিবার এক্সস্ট স্ট্রোকের সময় ভালভ যখন খোলে তখন সে সামান্য একটু ঘুরে যায়। প্রতিবার খোলার সময় একটু ঘুরে যায়, খুলবে ঘুরে যাবে। এই যে মানে ঘূর্ণন যে প্রক্রিয়াটা, এইভাবে প্রতিবার ভালভ খোলা এবং বন্ধ হওয়ার মাঝে যে ঘোরার যে প্রক্রিয়া, সেটাকে বলে ভালভ রোটেশন। আমরা দেখি পরের প্রশ্নটার উত্তর কি দেওয়া আছে এখানে। ট্যাপেট ক্লিয়ারেন্স কাকে বলে? ট্যাপেট ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্স বলতে কিন্তু ফাঁকা জায়গাটাকে বোঝায়। আমি একটু মুখে বলে নেই। অর্থাৎ ভালভ যখন কম্প্রেশন স্ট্রোকে, পাওয়ার স্ট্রোকে যখন বন্ধ থাকে, হ্যাঁ, তখন কিন্তু এই ট্যাপেট ক্লিয়ারেন্সটা পরিমাপ করতে হয়। আমরা সংজ্ঞায় কি দেখো, কম্প্রেশন স্ট্রোকের সময় উভয় ভালভ বন্ধ অবস্থায় থাকে, তখন ভালভ টিপ, আমরা আগের দিনে যে দেখিয়েছিলাম যে ভালভের যে টিপ থাকে, যে ওই যে স্টেমের যে মাথায় যে অংশটা সর্বোচ্চ, সেটাকে ভালভ টিপ বলে। এবং রকার আর্ম করাইছিলাম তোমাদের, রকার আর্মের টিপ, এই দুটোর মাঝে যে সূক্ষ্মতম ফাঁকা জায়গা রাখা হয় সেটাকে মূলত কি বলে? ট্যাপেট ক্লিয়ারেন্স বলে। তোমাদের আর একটু বলে নেই, ইঞ্জিনে দুই ধরনের ভালভ থাকে, তোমরা ইতিমধ্যে জানতে পারছো, একটা ইনটেক ভালভ, একটা এক্সস্ট ভালভ। এখানে যদিও আমি লিখি নেই, ইনটেক ভালভের তুলনায় এক্সস্ট ভালভ, যেহেতু ওই পাশ দিয়ে গরম ধোঁয়া বের হয়, ওই ভালভটা কিন্তু একটু আয়তনে বেড়ে যায়, যার জন্য ইনটেক ভালভে এক ধরনের ক্লিয়ারেন্স রাখা হয়, এক্সস্ট ভালভে আর এক ধরনের ক্লিয়ারেন্স রাখা হয়। এখন আমরা ভালভ টাইমিংয়ে আসি। ভালভ টাইমিং ডায়াগ্রামটা দেখো। ভালভ টাইমিং ডায়াগ্রামটা তোমাদের আমি একটু দেখাই, তোমাদের বইতে যেটা আছে। হ্যাঁ, দেখো আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, টিডিসি, বিডিসি। এটা হচ্ছে ইনটেক ভালভ ওপেন, এটা হচ্ছে এক্সস্ট ভালভ ক্লোজ।
এটা হচ্ছে ইনটেক ভালভ ক্লোজ, এক্সজস্ট ভালভ ওপেন। এই ভালভগুলো তো শুধু খোলা এবং বন্ধ, খোলা এবং বন্ধুর কাজ কিন্তু করে। তাহলে আমরা আরেকটা জিনিস তোমাদের একটু স্মরণে বলি যে ফোর-স্ট্রোক ইঞ্জিনের সংজ্ঞাটা কি ছিল, যে ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে বা 720 ডিগ্রিতে পিস্টনের 4টে স্ট্রোকে একবার শক্তি উৎপন্ন করে তাকে ফোর-স্ট্রোক ইঞ্জিন বলে। এটা তো তোমরা জানো, ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো, তোমাদের বইতে আছে। তাহলে আমাদের 720 ডিগ্রি আমাদের 4টে স্ট্রোকের মধ্যে থাকবে। দেখো সাকশন স্ট্রোকে কি হবে, সাকশন স্ট্রোকে দেখা যায় ওই ভালভটা মূলত যে ডায়াগ্রাম করা আছে কিছু আগে টিডিসির কয়েক ডিগ্রি আগে কিন্তু সাকশন ভালভটা বা ইনটেক ভালভটা খুলে যায়। কত ডিগ্রি আগে দেখো, 5 ডিগ্রি আগে খুলে যায়। ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে থাকে, পিস্টন নামতে থাকে, একবারে বিডিসির 45 ডিগ্রি পরে গিয়ে ইনটেক ভালভ বন্ধ হয়। এ দেখো আইভিসি, ইনটেক ভালভ ক্লোজ। সাকশন স্ট্রোকের পরে তাহলে সাকশন স্ট্রোকটা কত ডিগ্রি হবে, পরীক্ষা আসতে পারে যে সাকশন স্ট্রোকের কত ডিগ্রিতে শেষ হয়। দেখো এখানে দেওয়া সাকশন স্ট্রোক 5 ডিগ্রি, অর্ধেক ঘূর্ণনে 180 ডিগ্রি এবং বিডিসির পরে 45 ডিগ্রি, 230 ডিগ্রি। এটা হচ্ছে সাকশন স্ট্রোক। এর পরবর্তী স্ট্রোক কি, কম্প্রেশন স্ট্রোক। এই সময় উভয় ভালভ বন্ধ থাকে। এ দেখো ইনটেক ভালভ অলরেডি ক্লোজ হয়ে গেছে, এখান থেকে আস্তে আস্তে উঠতে থাকে, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে থাকে, ঠিক টিডিসি পর্যন্ত কিন্তু তোমার কম্প্রেশন স্ট্রোক। তাহলে কম্প্রেশন কতটুকু, 180 মাইনাস এই 45, তাহলে 145 ডিগ্রি হচ্ছে তোমার কম্প্রেশন স্ট্রোক। এরপরে কি, পাওয়ার স্ট্রোক। কম্প্রেশন স্ট্রোকের পরে পাওয়ার স্ট্রোক শুরু। এই যে দেখো এখান থেকে শুরু হলো, ঠিক বিডিসির 45 ডিগ্রি আগে তোমার কম্প্রেশন স্ট্রোক শেষ হয়ে যায়, অর্থাৎ পাওয়ার স্ট্রোক শুরু হয়, সরি এক্সজস্ট স্ট্রোক শুরু হয়। এক্সজস্ট স্ট্রোক কী হয় আমরা জানতে পেরেছি যে এই সময় এক্সজস্ট ভালভ খুলে গিয়ে ধোঁয়াটা বের হয়ে যাবে। দেখো এক্সজস্ট ভালভ ওপেন, তোমাদের বইতে কিন্তু লেখা আছে, হুবহু এই চিত্রটাই দেওয়া আছে, আমি এটা ফলো করিনি। তাহলে এখান থেকে শুরু এক্সজস্ট ভালভ, এক্সজস্ট স্ট্রোক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পিস্টন উপর দিকে উঠছে 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 উঠছে, বিডিসির 5 ডিগ্রি পরে গিয়ে এক্সজস্ট স্ট্রোকটা শেষ হয়। দেখো 45 ডিগ্রি, 180 ডিগ্রি, 5 ডিগ্রি, 230 ডিগ্রি, এই 230 ডিগ্রি হচ্ছে তোমার এক্সজস্ট স্ট্রোক। তাহলে মোট কত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 730 ডিগ্রি হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমাদের সংজ্ঞা কি বলা ছিল, ক্র্যাঙ্কশ্যাফটে 2 ঘূর্ণনে বা 720 ডিগ্রিতে, আমার হয়ে গেছে কিন্তু 730 ডিগ্রি। লক্ষ্য করো এই যে 5 ডিগ্রি এবং এই 5 ডিগ্রি যেটাকে বলে ওভারল্যাপিং, এই সময় দুটো ভালভই আংশিক খোলা থাকে। তাহলে ওই 10 ডিগ্রি বাদ দাও, 5 5 10, এই যে দেখলাম 10 ডিগ্রি বাদ দেওয়া হলো, তাহলে কত হলো 720 ডিগ্রি, মিলে গেছে। তাহলে 720 ডিগ্রিতে এই ফোর-স্ট্রোক ইঞ্জিন কাজ করে। তাহলে এটাই হতেছে তোমাদের ভালভ মেকানিজম কৌশল। এটা তোমাদেরকে খুবই ভালো করে জানতে হবে এবং বুঝে পড়তে হবে। পরীক্ষায় এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু ওইটা পড়ে তোমরা খাতায় লিখলে, বারবার লিখলে পড়লে তোমাদের ধারণা হয়ে যাবে, এবং যখন স্কুল খুলবে তখন বাস্তবে ইঞ্জিন থেকে তোমরা এটা দেখতে পারবে। এখানে আর একটা প্রশ্ন আমি বলে রাখি, এই যে ভালভ আগে খোলে পরে খোলে, এই যে একটা সঠিক টাইমিং, যেটা ভালভ টাইমিং সংজ্ঞার মধ্যে ছিল যে সঠিক সময়ে ভালভ খোলা এবং বন্ধ হওয়ার প্রক্রিয়াকে বলে ভালভ টাইমিং। কিন্তু এই যে খোলা বন্ধ কম বেশি হলে কি অসুবিধা হতে পারে, ভালভ যদি আগে খুলে যায়, যখন
5 ডিগ্রি আগে খোলার কথা, কিন্তু তার আগে খুললো, কি হইতে পারে? বা টিডিসির 5 ডিগ্রি পরে না খুলে বন্ধ হয়ে তার আরো পরে যায় বন্ধ, কি অসুবিধা হতে পারে? আমরা দেখে নেই পর্দায়, দেখো এখানে লেখা আছে